আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। গতকালকের মার্কেটটা কিন্তু নেগেটিভ ছিল এবং প্রায় 26 পয়েন্ট নেগেটিভ হয়েছে এবং ভলিউমটাও কমে গেছে। অ্যাডভান্স কিন্তু 102টা, ডিক্লাইন হয়েছে 234টি, আনচেঞ্জ 50টি। আসলে যেহেতু মার্কেটটার পজিটিভ হয়েছিল বিগত কয়েকদিন আর আরএসআইটাও বেড়ে গিয়েছিল, সেক্ষেত্রে কারেকশনটা স্বাভাবিকই ছিল। আর মার্কেট আপস হলে ডাউন হবে, ডাউন হলে আপস হবে, এইটাই হচ্ছে স্টক মার্কেটের কমন চিত্র। আপনার স্টকটা যদি যৌক্তিক প্রাইসে কেনা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এভারেজ করে বেরিয়ে আসতে পারবেন এবং কিছু ক্ষেত্রে কিন্তু আপনি প্রফিটও টেক করতে পারবেন। আর যখন আপনি একটা স্টক এন্ট্রি নিয়েছেন, সেটা কারেকশন হতে পারে, এরকম চিন্তা ভাবনা অবশ্যই আপনার ছিল বা থাকা উচিত। সেক্ষেত্রে আপনার একটা ব্যাকআপ প্ল্যানের চিন্তা ভাবনা করা উচিত ছিল। আশা করি সবার সেটা আছে। যাই হোক, এই মার্কেটে ধৈর্য রাখতে হবে, সাহস রাখতে হবে। আর প্রতিনিয়ত মার্কেটে গুজব আসবে, প্যানিক ছড়াবে, এটা ভেবে নিয়েই আপনাকে আসলে এই মার্কেটে টিকে থাকতে হবে। আর ফান্ডামেন্টাল ডিভিডেন্ড বেস স্টকে স্বাভাবিক হিসেবে সেখানে অত কিছু ভাবনার দরকার হয় না। মোটামুটি ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারি যে আসলে এই স্টকটা কি ডিভিডেন্ড দিতে পারে। এটা সবাই আপনারা পারেন। আর যেহেতু ট্রেডিং স্টক গুলোর ক্ষেত্রে কিন্তু একটু বাড়তি প্ল্যানিং প্লাস সতর্কতা থাকতে হয়, এটা স্বাভাবিক। অধৈর্য হবেন না, মার্কেট কারেকশন দিবে, মার্কেট উপরে যাবে, তবে সবকিছুর শেষ কথা হচ্ছে মার্কেট ভালো হবে। মার্কেট ভালো হবে সামনের দিনগুলোতে, অনেক ভালো হবে মার্কেট। যেহেতু নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত আমরা আপ ট্রেন্ডই একটা মার্কেট দেখতেছি, মাঝে মাঝে কারেকশন স্বাভাবিক। তবে সামনের দিনগুলোতে ইনশাল্লাহ মার্কেট আরো অনেক উপরে যাবে, আরো ভালো হবে। বুঝে শুনে আপনারা যদি বাই সেল করতে পারেন, প্রফিট টেক করার পসিবিলিটি আরো বেড়ে যাবে। ধৈর্য ধরেন, মার্কেট কারেকশন দিবে, আবার মার্কেট আপ ট্রেন্ডেও যাবে। যাই হোক, এখন একটা স্টক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কাশেম ইন্ডাস্ট্রিজ। এ ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক, সবাই পরিচিত আছেন স্টকটির সাথে। 25 সালে 10% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। স্টক সংখ্যা হচ্ছে 8 কোটি। আর লাস্ট ওয়ার্কিং ডেতে 45 টাকা 90 পয়সা 10 পয়সা পজিটিভ হয়েছে। হাত বদল হয়েছে 4,14,000 স্টক। বর্তমান পজিশনটা দেখতে পাচ্ছেন, সে ডাউন ট্রেন্ডে চলে গিয়েছিল, আবার উপরে চলে আসছে। ক্যান্ডেলটা আমি ভালো বলবো, ক্যান্ডেলটা ভালো। সবকিছুর বিবেচনা হচ্ছে ইন্ডেক্সের উপর খেয়াল রাখতে হবে এবং একটা স্টক নিয়ে আপনার ভালো একটা প্ল্যানিং থাকা উচিত, ডিসিপ্লিনড একটা প্ল্যানিং থাকা উচিত। কারণ জীবনে কোনো কিছু প্ল্যানিং ছাড়া কিন্তু হয় না। আপস এন্ড ডাউন থাকবে, তার মধ্যে আপনাকে প্ল্যান করে এগিয়ে যেতে হবে। তবে স্টকটার পজিশন ভালো, তবে এখানে একটা সতর্কতামূলক কথা আছে, সেটা হচ্ছে এখন যে পজিশনে কাশেম ইন্ডাস্ট্রিজ আছে আর যে ক্যান্ডেলটা করেছে, আগামী ওয়ার্কিং ডেতে সে যদি প্রাইস আপ করে, অবশ্যই তার প্রাইস আপ করা লাগবে, সেটা 10 পয়সা করুক। সেক্ষেত্রে আপনারা এন্ট্রি নেওয়ার কথা বিবেচনা করতে পারেন। যদিও আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্ব করবেন। আমি আবার কথাটা বলতেছি, এখন যে পজিশনে আছে কাশেম ইন্ডাস্ট্রিজ, আগামী ওয়ার্কিং ডেতে যদি সে প্রাইস আপ করে, সেক্ষেত্রে আপনারা এন্ট্রি নেওয়ার কথা বিবেচনা করতে পারেন। অবশ্যই তার প্রাইস আপ করা যাবে, কিন্তু ক্যান্ডেলটা সে পজিটিভ করেছে, তারপরেও তার প্রাইস আপ করা লাগবে। যদি সে 10 পয়সা পজিটিভ করে, সেক্ষেত্রে আপনারা পজিটিভলি এই স্টকটাকে এন্ট্রি নেওয়ার কথা বিবেচনা করতে পারেন। তবে অবশ্যই এভারেজ করার মেন্টালিটি থাকতে হবে, কারণ স্টক বাই করার পরে সেটা কারেকশন হতে পারে। সেক্ষেত্রে আপনার এভারেজ করার মেন্টালিটি প্লাস পর্যাপ্ত ব্যাকআপ মানি যদি থাকে, সেক্ষেত্রে আপনি স্টক থেকে বেরিয়ে আসতে পারবেন, নিজের টাকাটা লস না করে বেরিয়ে আসতে পারবেন এবং প্রফিট গেইন করার পসিবিলিটিও অনেকাংশে বেড়ে যায়। তবে সর্বোপরি কথাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন তার ব্রেকআউট দেওয়ার কিন্তু ভালো একটা পসিবিলিটি আছে। একবার সে উপরে গিয়ে কিন্তু ক্লোজ দেয়নি, আবার নিচে চলে আসছে এবং উপরে নিচে মিলিয়ে কিন্তু
রেড এবং গ্রিন দুইটা ক্যান্ডেলই কিন্তু কাছাকাছি করেছে এবং আশা করি এখান থেকে তার প্রাইস আপ করার একটা পসিবিলিটি আছে। ট্রেডার ভাইদের বলবো হুলস্থুল করা যাবে না, অবশ্যই ধৈর্য রেখে ধীরে সুস্থে একটা স্টকে আমি এন্ট্রি নিতে যাচ্ছি আজকেই নেওয়া লাগবে বিষয়টা এরকম না। আপনি দেখেন সারাদিন দেখে যখন মনে হবে হ্যাঁ আজকে নেওয়া যায় এন্ট্রি নিবেন, না হলে পরের দিন নিবেন, কিন্তু ধৈর্যের পরিচয় আপনাকে অবশ্যই দিতে হবে। স্টক মার্কেটে ধৈর্যের কোনো বিকল্প নাই। যাই হোক, তার ব্রেকআউট দেওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে যদি ইন্ডেক্সের উপর খেয়াল রেখে এবং আগামী ওয়ার্কিং ডেতে সে যদি প্রাইস আপ করে, সেক্ষেত্রে আপনারা কাশেম ইন্ডাস্ট্রিজকে পজিটিভলি বিবেচনা করতে পারেন বলে আমার মনে হয়। এই যে দেখতে পাচ্ছেন যে তার ব্রেকআউট দেওয়ার ভালো পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। স্টকটা কিন্তু গত ওয়ার্কিং ডেতে নিচে চলে গিয়ে আবার উপরে চলে আসছে, তবে অবশ্যই আগামী দিন তার প্রাইস আপ করতে হবে। যদি প্রাইস আপ করে সেক্ষেত্রে আপনারা এই স্টকটাকে এন্ট্রির জন্য বিবেচনা করতে পারেন। যদি আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্ব করবেন। এখন আমরা দেখব তার আরএসআই এর কি অবস্থা। হিস্টোগ্রামটার রেড ক্যান্ডেল, কিন্তু আরএসআইটা কম, প্রায় 56। সবকিছুর বিবেচনায় বলবো স্টকটা পজিটিভে আছে, কিন্তু তার আগামী দিনে অবশ্যই প্রাইস আপ করতে হবে। যদি সে প্রাইস আপ করে তবে আপনারা স্টকটাতে এন্ট্রি দেওয়ার কথা বিবেচনা করতে পারেন। আর স্টকটা ব্রেকআউট পজিশনে কিন্তু অনেকদিন যাবতই আছে, আশা করি সে ব্রেকআউট দিবে, যদিও সময় নেয় তারপরও তার ব্রেকআউট দেওয়ার ভালো পসিবিলিটি আছে। আসলে 100% সিওরিটি দিয়ে কিছু বলা যায় না, ব্রেকআউট দেওয়ার পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। তবে অবশ্যই যদি সে আগামী দিন প্রাইস আপ করে সেক্ষেত্রে আপনি এন্ট্রি দেওয়ার কথা চিন্তা করতে পারেন। যদিও আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্বে করবেন। ধন্যবাদ, ভালো থাকেন, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন।